হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হলাম। বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। আমি এবার ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। এবার আমি একটা বাটিতে কুসুমগুলো নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ লিকুইড দুধ আর সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। চিনিগুলো ভালোভাবে যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াতে হবে। আপনি এখানে চাইলে চিনির গুঁড়াও দিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না দিলেও কোনো সমস্যা নাই, লেবু থাকলে সামান্য লেবুর রস দিলেও হয়ে যাবে। এবার আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকেও একটু কম ময়দা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি একটা চালনিতে নিয়ে এগুলা চেলে ডিমের হলুদ অংশের সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলা। আবারও আমি সব মিশ্রণ যেন ভালোভাবে মিশে যায়, ভালোভাবে আমি একটা মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দিব। এবার যে বাটিতে ডিমের সাদা অংশগুলো নিয়েছিলাম, এবার আমি এগুলো ফোম করে নেব। কিছুক্ষণ বিট করার পর এরকম যখন ফেনা হয়ে আসবে অল্প, তখন বাকি চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এরকম বিট করতে করতে এক পর্যায়ে এরকম ফোম আকারে তৈরি হয়ে যাবে। প্যানকেকের জন্য আমার ডিমের সাদা মিশ্রণটা কিন্তু একদম তৈরি। এবার আমি ডিমের হলুদ অংশের মিশ্রণের বাটিটা নিয়ে চামচ করে অল্প ডিমের সাদা যে অংশ ফোম করে রেখেছিলাম ওখান থেকে নিয়ে হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একদম হালকা হাতে মিশাতে হবে, না হলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে। অল্প করে নিয়ে মিশানো হয়ে গেলে এবার আমি সবগুলা মিশ্রণ ডিমের সাদা যে ফোম করে রেখেছি আমি ওইখানের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালার পর এবার আমি আলতো হাতে চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে ভিডিও বড় হয়ে যাওয়াতে আমি একটু স্পিডে করে দিয়েছি। আপনারা কিন্তু একদম আলতো হাতে করবেন, ফোমটা যেন ঠিক থাকে। এবার আমি লাস্ট পর্যায়ে আরেকটু ভালোভাবে নিচ থেকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এই ডিমের মিশ্রণগুলো আমি এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে দিচ্ছি। নেওয়ার পর এবার আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 3-4 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার আমি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে। চুলার আঁচটা কিন্তু একদম লোয়ের মধ্যে রাখতে হবে, না হলে আপনার প্যানকেকের নিচ দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে একবারে 3টা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 4-5 মিনিট অপেক্ষা করার পর এবার আমি প্যানকেকগুলো একটা চামচ দিয়ে উল্টিয়ে নিব।
দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো। 2-3 মিনিট পর দেখেন প্যানকেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমার। এবার আমি বাকি যে ব্যাটারগুলো ছিল আমি আবারও একটু প্যানটা মুছে আবারও আমি 3টা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট অপেক্ষা করব। 4-5 মিনিট পর একই রকমভাবে আমি এই কেকগুলোও কিন্তু উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাঝখানে একটু হিট বেশি হওয়াতে যে পাশটা মাঝখানে ছিল ওইদিকে একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এগুলো কোনো ব্যাপার না। একই রকমভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। প্যানকেক এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত কম সময়ের মধ্যে কত সুন্দর প্যানকেক তৈরি হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা যে কোনো টাইমে বিকালে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি ফলো করে যে কেউ কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।